খুশি হইলে খুশির আওয়াজ আসতে হবে না, জোরে হবে? মহব্বতে বলে আলহামদুলিল্লাহ, বুঝছে না তো? আরো জোরে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে এমন একজন মহান রাসূল, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দেন ওয়ালা, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমার আল্লাহ সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর উম্মত বানিয়ে আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন, খুশি না বেদা? আরো জবান করবেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বসেই ছিল আমরা আলহামদুলিল্লাহ, আওয়াজটা আসছে না, দূর শুরু হইব। ওই মেয়েটা আই লাভ ইউর মাস, এটা আই লাভ ইউর মাস, ভালোবাসার মাস। যুবক ফুলাফানদের লাগে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হইতে পারে যদি আমার আল্লাহ এই মাসে, রজব মাসে 27 তারিখে, কালকে যে রাত্রটা আমাদের সামনে আসতেছে, কথা বলুন ঠিক না মিটিং? আল্লাহ নিজে আমার নবীকে নিয়ে দেখা দিছে, প্রেমের কথা কইছে, 90,000 কালাম করেছেন, আমাদের জন্য 5টা ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। এই মাসের চাইতে আর কি বড় মাস হতে পারে? এটা তুমি আমার নবীর উসিলায় হয়েছে আমরা, আর দেখা করলে আমার নবীর করছে, আর কোন নবী হতাচ্ছে না। এটা আমরা একটা গৌরব, কথা কর ঠিক না? ওই নবীর উম্মত হতে আমরা খুশি লাগে, জবান খুলে বলেন খুশি লাগে, খুশি দিতে হাত তোলার লাগে। যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়েন আমার স্বয়ং আল্লাহ, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবীকে আমার সালাম দেয় আমার আল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবীকে আমার আল্লাহ বুরাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে যায়। এই নবীর সম্মান আমরা দুনিয়া সাধারণ মানুষের মতো যেই কথা পরিমাণ থাকবো না, যাইব নাকি তখন আপনারা গভীর মনোযোগ। একজন হবে তার একজন হবে রিসালত, কোনটা কথা? গভীর মনোযোগ। ও যুবকের দল, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে আজকের এই মাহফিলে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন হতে পারে আজকের এই মাহফিলে শুরুতে কিতা কই যা কিতা সবাই সব কই যায়। আমি কিন্তু যাওয়া আসা দেখতারি না, গেলে একবার যান গিয়া ওখানে যান গিয়া 5 মিনিট ভিতরে এটা করে যাবেন গিয়া 5 মিনিট ভিতরে যান গিয়া পরে যাইতে না। শিশির ধরছে, শিশির ধরলে এটা দেখাই না, এটা আর শিশির পরে তো আরেকটা এটা আসল নাই, এটা দেখাই না। ঠিক নিও গভীর একটা রোয়াজ। অন্তত আমরা লড়াচড়া করলে আমার মন মিজাজ ভালো থাকতো না, মন মিজাজটা বেশি ভালো না। আমরা দেখতেছেন হাসি, আমি বৃত্তি খুব ব্যথা, কত কষ্ট হইয়া দুনিয়াটা ঘুরে আইসি, 11টা মাইক করতাম, গাড়ি ঘুরি বেঙ্গা লাইতেছি, আর আইসা 12:30 আমি আইসি বিটে না তোরা বাড়িতে, কেন 12:30 দেশ আছে। হুজুরের কোনো দাম হই নাই, হুজুরের কথা কোনো দাম হই নাই। গভীর মনোযোগ। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করেছেন বিদায় ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বলি নাই হে রাব্বুল আলামিন ওই নবীর উম্মত আমাদেরকে বানাইও না, চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি নবীর উম্মত হিসেবে শুকরিয়া আদায় করেন, এরপরে শুকরিয়া আদায় করে শেষ করা কোন ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। চিল্লায় বড় রুটি কিনা বেটে। এই জন্য যুবক আল্লাহর
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাইনা যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনি ওঠা বসা চলাফেরা করতে পারেন, তাইলে আমার নবীর সঙ্গে আপনি আমি জান্নাতের মধ্যে থাকতে পারবো। আজকে বলেন হুজুর দোয়া কইরেন আল্লাহ যেন আমাকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। জান্নাতে যাওয়া এত সহজ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই নির্দিষ্ট বিধান দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাই না, ওই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বিধান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যদি বাস্তবায়ন করে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা ওঠা বসা করতে পারেন, তাইলে আপনি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। কথা বলার ঠিক না বেঠে, আরো জবান কোনো বলার ঠিক না বেঠে। এই জন্য বন্ধু ওই নবীর প্রেমের মধ্যে বইরা মাহফিলের মধ্যে বসে যান, ওই নবীর ভালোবাসা নিয়ে মাহফিলের মধ্যে বসে যান, ওই নবীর মহব্বত নিয়ে মাহফিলের মধ্যে বসে যান। এমন হইতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। এই জন্য বন্ধুরে আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা যারা বসিলাম, একটা মানুষও কোনোদিন বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো অপরাধ নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো অন্যায় নাই। প্রত্যেকটা মানুষ বুঝতে হবে আমার মতন গুনাহগার নীল আকাশের নিচে জমির উপরে আর কেউ নাই। ও যুবকের দল, আমি সূর্য আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা যারা বসে আছেন, আমরা সবাই হলাম গুনাহগার। এমন হইতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে করতে পারে কি পারে না? আরো জবান গুলো বড় পারে কি পারে না? এই জন্য গুনার কথা চিন্তা করে, অপরাধের কথা চিন্তা করে এই মাহফিলের মধ্যে বৈশা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহি নিয়ত নিয়ে আল্লাহকে যদি বলেন, আল্লাহ গো তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার রহমান নামের উসিলায়, তোমার রহিম নামের উসিলায় আমার গুনাহগুলিকে মাফ করো। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, নিয়তের উপর মানুষের কর্মফল নির্ভর করে। আপনি যদি নিয়ত দ্বারা সহি করে মাহফিলের মধ্যে বসে যান, আল্লাহ আমার গুনাহ মাফ কইরা দেন। আপনার নিয়ত যদি সহি হয়, আমার আল্লাহ এই নিয়তের উসিলায় বরকত দান করে দিতে পারে। কথা বলো ঠিক না বেঠে? বন্ধু ও যুবকের দল, এই জন্য আল্লাহ দরবারে যদি যান নিয়ত তারা সহি করে দেন লাগবো। রং তামসা করবার লেগে আমরা মাহফিল আইছি না। আপনার কি রং তামসা করবার কিছু? ওলি আল্লাহর দরবার আমরা রং তামসা করার জন্য যাই নাই। ওলি আল্লাহর দরবার আমরা মাজার জিয়ারত করার জন্য, মাহফিলের মধ্যে আমরা গুনাহ মাফ করানোর জন্য। যুবকের দল, এই ওলি আল্লাহর দরবারে যদি আপনি সঠিক নিয়ত নিয়ে যাইতে পারেন, আপনার মনের বাসনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা নিতে পারে। কারণ ওলি আল্লাহর দরবার বড় রহমতের দরবার। যদিও তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, হাকিকতে ওলি আল্লাহরা কিন্তু মরে না। কারণ আমার রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাব্বান আমি রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছেন, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই গো। এই জন্যই আমরা তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করি। কারণ আমার সম্পর্ক আল্লাহর সঙ্গে তেমন একটা ভালো না। ওলি আল্লাহর সম্পর্কে, ওলি আল্লাহর সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। কারণ আমার আল্লাহ অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ইন্না নিশ্চয় অবশ্যই রহমাতাল্লাহ আমি রাব্বুল আলামিনের রহমত কারীবুন নিকটে মিনাল মুহসিনিন মানা আউলিয়া। ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন নিশ্চয়ই ওলি আল্লাহর দরবারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বিরাজমান। এ যুবকের দল, ওলি আল্লাহর দরবারে যাইতে হবে রহমতের আশায়, কারণ ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করে দিয়েছেন। এই জন্য ওলি আল্লাহর কাছে আমরা যাইব, তারা যেন নেক নজরে আমাদের দিকে তাকায়, তারা যেন জামালি নজরে আমাদের দিকে তাকায়। ওলি আল্লাহর নেক নজর যাদের উপর পতিত হয়ে যাইব, ও যুবকের দল, ওলি আল্লাহর নেক নজর যদি আপনার আমার উপরে পইরা যায়, এমন কিছু হজ্ঞানী ওলি আল্লাহ পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছেন। ওই সমস্ত ওলি আল্লাহর নেক নজর যদি আপনার উপর পড়ে যায়, একটা মানুষ জিরো থেকে হিরো হইতে বেশি সময় লাগে না। এর বাস্তব প্রমাণ পৃথিবীতে আমরা অনেক কিছুই দেখেছি। চিল্লায় বড় উঠে কিনা বেটে, আরো জামান বলে বড় উঠে কিনা বেটে। যুবক, এটাকে বলা হয় ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহদের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভান্ডার দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের সম্পর্কে আল্লাহর প্রিয় নবী নাইকা বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও যুবকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিনি মানে ফিরাসাতাল আউলিয়ায়ে কেরামগণের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কেন গো ইয়া রাসূলুল্লাহ, নবী কি জন্য? মুমিনগণের ফিরাসাতকে আমরা, মুমিনগণের অন্তর্দৃষ্টিকে আমরা, ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টিকে আমরা কেন ভয় করব? আমার নবী বলতেছেন, ফাইন্নাহু কানা ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলি আল্লাহগণ আল্লাহর নূরে সব কিছুই দেখতে পারে। আল্লাহ নবীরা দেখে কি দেখে না? জামান গুলো বলুন, দেখে কি দেখে না? ওলি আল্লাহদেরকে দেখার ক্ষমতা দিছে কে? আর জোরে কোন কে? ওলি আল্লাহদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে থাকে, আমাদের কোনো আপত্তি আছে? আর জোরে না। তবে হ্যাঁ আছে, আপত্তি আছে কিনা? নাই। এরা মানে নাই, এরা কেন বুঝলেন হ্যাং গেলে ইতার আবার নাম ধরে বলে আবার আমরা গেলেছি বক্সে গালি দিচ্ছে, সুন্নিদেরকে গালি দিচ্ছে। এই সুন্নির ঘরে সুন্নি করলে আমরা খুব খুশি হই। আপনার বেজারের মনে হয় কোন বেজাল আছে? সমস্যা আছে? আপনাদের কি কেউ মনে কষ্ট হয়? কেউ যদি আমাদেরকে সুন্নির ঘরে সুন্নি বলে আমরা খুশি হই, কারণ আমার বাপ দাদা 14 গোষ্ঠী সুন্নি। যারা সুন্নি আছে তারা ওলি আল্লাহর দরবারে গিয়ে জিয়ারত করে মাজার পূজা করে না। আর যারা মাজার পূজা করে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পূজা কিতা বুঝছো নি মিয়া? এটা পূজা হোক কেমনে হয়? মুসলমান হয়েছে পূজা তো হেরানে করে। অন্য একটা ধর্ম আছে আমাদের বিপরীত, হিন্দুদের ধর্ম, এরা পূজা করে, উপাসনা করে। কথা কোন ঠিক না ঠিক? কষ্ট নিয়েন না, মাইন্ড করেন না। ওলি আল্লাহদের নেক নজর যদি আপনার উপর পড়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যাইব জীবন। যুবকের দল, এর বাস্তব প্রমাণ পৃথিবীর ইতিহাস প্রমাণ করে। গোলদা দরবার শরীফের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। গোলদা দরবার শরীফের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। এক ফাটিয়ে কইছে আমার রিসালাত সম্পর্কে বয়ান করার জন্য, আরেকজনে কইছে আমার বেলায়াত সম্পর্কে বয়ান করার জন্য। আমি রিসালাতটার একটু টাচ দিব, আমি বেলায়াতটার একটু টাচ দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা কি বেজার না খুশি? আর বড় বড় খুশি না বেজার? বন্ধু, ও যুবকের দল, আল্লাহর ওলিদের নেক নজরে একটা মানুষকে কোন জায়গার মধ্যে নিয়ে যায় এর বাস্তব প্রমাণ গোলদা দরবার শরীফের একজন পীর ছিল, জান্নাত ছিল মোহর আলী রহমাতুল্লাহ আলাইহি। মোহর আলী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিল গো। উনি যখন নামাজ পড়তো, নামাজ পড়তে একটা কথা মনে রাখবেন যুবক ভাই, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী
করতে হবে, নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, আওয়াবিনের নামাজ পড়তে হবে। রাত যখন গভীর হয়ে যাবে, একটা দুইটা যখন বেজে যাবে, দুনিয়ার সমস্ত গুণটাকে হারাম কইরা দিয়া আপনি জাগ্রত হয়ে যাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটা প্রেমের খেলা খেলবেন। ও হুজুর, কি প্রেমের খেলা? আপনি 40 দিন পর্যন্ত একাধারে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি মজা পান, তাইলে বলবেন হুজুর মজা পাইছি। ওই তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ গুজারিশ যেই সমস্ত ব্যক্তিরা হয়ে গেছে, তারাই পৃথিবীর জমিনে একজন আল্লাহর নবী হয়ে গেছে। যেই পীরে বড় নামাজ ছাড়া পীর হয়ে গেছে, আমি পীর মানি না। কথা কোন ঠিক না বেটি? যে কইব নামাজ ছাড়া পীর হয়ে গেছে, এই পীর আমি মানি না। কথা কোন ঠিক না বেটি? একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দার রুটিন পালন করে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ বন্দেগী না করবে, ওই ব্যক্তির কখনো পীর হতে পারে না। ঠিক আছে? মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি তাকিলে হয় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয় বলেন। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক না বেটে? ওলি আল্লাহর দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। চিল্লায় বলুন ঠিক না বেটে? কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে, ওই সময় কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদ সালাম দিও না তারে, ওই সময় যত পারো খুশি কর কদম বসি, যত পারো খুশি কর কদম বসি, রহমত আসবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় সকলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও যুবকের দল, মোল্লা দরবার শরীফের আল্লাহর আলী মুহরারি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ, নামাজ পড়তো আওয়াবিনের নামাজ, নামাজ পড়তো ইশরাকের নামাজ, নামাজ পড়তো আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পড়িরা জিকির আজকার যা কিছু আছে সবকিছু আদায় করতো। ও যুবকের দল, সারা রাত ঘুমায় নাই, তবে মাঝে মধ্যে সুন্নাত নামাজ উনি কাজা কইরা পালাইতো। বন্ধুরে আমার, ও যুবকের দল, যখন উনি সুন্নাত নামাজ কাজা কইরা পালাইতো, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা নাইকা বলতেন, হ্যাঁ মুহরানি, ও মুহরানি, তুমি আল্লাহর ফরজ নামাজ আদায় করছো গো, কিন্তু আমি নবীর সুন্নাত নামাজ তুমি কেন আদায় করো নাই? ও যুবকের দল, এখন চিন্তা করেন আমার নবী মুহরানিরে কত ভালোবাসে। রাঘবানি সরণে মুর্শিদে রাঘবানি সরণে, ও গো মুর্শিদ রাঘবানি সরণে, চিল্লায় বলুন আল্লাহু আকবার। মহারানী
রহমাতুল্লাহ একটা হিকমত ছিল, আমি যদি নবীর সুন্নাত নামাজ বাদ দিয়া দিই আল্লাহর নবীর চেহারা মোবারক খানা আমার চক্ষু দিয়ে দেখতে পারবো। এই জন্য বন্ধু ও যুবকের দল, মোহাম্মদ আলী রহমাতুল্লাহ যখন উনি সুন্নাত নামাজ বাদ দিয়া ঘুমায়া যাইত, আমার নবী আয়েশা বলতেন, মোহাম্মদ আলী আমি নবীর সুন্নাত নামাজ তুমি কেন বাদ দিয়া দিছো? এইভাবে আয়েশা দেখা করতো আমার নবী কেমন নবী আর উনি কেমন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির দরবারের পাশে একজন গরিব দুঃখী মানুষের বাড়ি ছিল। আল্লাহু আকবার। এই গোলটা দরবার শরীফের পাশে একটা গরিব মানুষের বাড়ি ছিল। মাইকটা কেমন জানি তাই আওয়াজ করে ঘুম ঘুম করে থাকে, ঘুম ঘুমটা ঘুম ঘুম কি কুড়া বাড়ায়। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে, দেখি মনে গভীর মনোযোগ। যুবকের দল, ও মুরব্বী বাবাজিরা গো, মোহর আলী রহমাতুল্লাহ গরুটা দরবার শরীফের বড় আল্লাহর ওলি। এই দরবার শরীফ দেখাই একটু দূরে নিয়া একটা ছোট একটা গরিব দুঃখী মানুষের বাড়ি। সারাদিন পরিশ্রম কইরা খাবার আনে, সারাদিন কষ্ট কইরা খাবার খায়। একদিন রাত্র যখন গভীর হয়ে গেছে, চোর ডাকাইতের দলে চিন্তা করলো আশেপাশের অনেক মানুষের বাড়ি আমরা চুরি করছি, আজকে দেখা যায় এই বাড়িটা ছাড়া আর কোন জায়গাতে মনে হয় যাওয়া যাইতো না। এই গরিব মানুষের বাড়ির ভিতরে চোরের দল ঢুকে গেছে। ও যুবকের দল, হিন্দিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে গা গরিব মানুষের বাড়ি। গিয়া দেহে কুস্তা হয় না। এরকম চোর আসেনি আমরা দেশে? আসেনি? নাই আমরা দেখছি না, আগের দিনে হিন্দিয়া চুরি করতো, অহন কিছু করে, অহন করে ডাকাতি আছে কিনা না, সালাম গেলা গিরিল মিল গেলা ডাকাতি। এই তো বাপের সম্পত্তিতে আরেক বেটার বাড়িতে থেকে লয়ে যে চুরি করে কঠোর বিচার হবে, কঠোর বিচার। তবে দুনিয়া থেকে লয়ে যাওয়ার বালা। আরেক বেটা টেকা, তুমি যদি তোমার কাছে যদি একবার টেকা পা, তোমার কাছে যদি একবার টেকা পা, টেকা গুলো পরিশোধ দিতে হবে। আর না হয় হাসরের মধ্যে নেকটা লয়ে যাবে। ঠিক একটা হলো হক করলো নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে মায়া করে দয়া করে, নামাজের জন্য আপনাকে যদি জেল নাও হারায়, রোজার জন্য আল্লাহ যদি মায়া লাগে জায়গা জেল নাও হারাইতে পারে, কিন্তু বান্দা হক যদি আপনি না দিয়ে ময়রা দাঙ্গা, আল্লাহ মাফ দিত না। তবে যে টেকা পাইতে হেদারি গেছা মাফ চা, নাহলে তো মাফ নাই। অনিহান গেছে টেকা দেব আমি মাফ দিব, টেকা দেব আমি মাফ দেবো। আমি তোমার সামান্য একটু নেকের জন্য বসে আছি, আমি জান্নাতে যেতে পারতাম না, তোমার নেক দো আমি যেমন জান্নাত, তুমি তা হুজুর করো। একটা কথা মনে রাখবেন ভাই, হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হকের লাগে আল্লাহ মাফ করে দিতেও পারে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করেন, আমার আল্লাহ তোমাকে মাফ দিবে না। ঠিক না? ইসুরা ইং মিং দিয়া গাতা উতা কুইদা সাইয়া মা ডিউটি ফালাইয়া বিচ্ছেদা ঢুকছে, দুইকে সেরে গিয়া দেখে ওমা খুদা সালার দায় টেকা নাই, হয়েছে নাই, খুদা নাই, সালার দায় ইতালিয়া কি তোর হোজাই বাদি যখন বুঝতে পারছি না, তুমি চুরি জিগা এ আস্তে আস্তে বড়তেছে, আস্তে আস্তে বড়তেছে। বাড়ির মালিকে কিন্তু দেখতেছে, অনেক সময় যখন করে কিন্তু চুরিও মালিকের ধরাই যায়, বুঝতে হয় না। আমরা দেশে আমরা এখানে একবার সুর ঢুকছে, ইয়ার দেখতেছে বলে আর মোবাইল লয়ে যায়, হাত উপরে লইয়া যাইতেছে, ইয়ার দেখতেছে ইয়ে কুস্তা কইবার শুনতে এখন সুরাইছি আসতে ফুটের আর কি ডাক্তার ফুটারা সুরে সুর জবান দিয়ে কুইলা হয়ে যাচ্ছে না, সুর এটা মোবাইল ছায়া রয়েছে অটোমেটিক, ইয়ার কইতা না বলে সুর লয়ে দেখা রে মারা রে হাজারে এটা হতে না, আর এর ডরে এই হয়ে গেছে গা মুখ ফুটে না, কথা কোন ঠিক না ঠিক। কিন্তু ঘরের মালিকে বলেছে আমার ঘর চুরি হয়ে লেগেছে, আমি গীতা বলি, আমি কই এদি আমরা পরিচিত সুরা ওই থাকতে দিকে যায় আব্দুল রহিম আমার কিতা আছে সাওয়ার ডাল ছাড়া কিতা আছে, তুই কিতা নিবে? ও বেড়া তুই কিতা নিবে? না উস্তাদন ভাই চলে যাবো, তুমি আমার সিনালে ছিল ভাই, সিনালে ছিল আচ্ছা না আবার এই সাল ডাল আমি পরিশ্রম করে আনি, তুই যদি নেগিয়া আসতে নেগিয়া এর সাথে আপনি জিনিস পাইবে কোন জায়গাতে, আমি একটা টিহানা দিয়া দিই, ধরে আমি করে দিই টিয়াদের আমার ঘর থেকে একটা চাল ডাল নিয়ে যেতে, ও কিতা কোন টিহানা একখান গেলাম মাল ভাইবে মালদার ভাটি
এক আছে পয়সা আছে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা উস্তানের বাপ নাই গেলে খালি ঠাল মালের টাল কোথা কাটা কোনটা ভাই এটা হচ্ছে উনার বাড়ি দরবার শরীফ লেখা গোলরা দরবার শরীফ দেখছেন নি ইসাব হয়েছে মোহর আলী রহমতুল্লাহ ওনার দরবার অনেক মুরিদ আছে হাজার হাজার মানুষ মুরিদ টেকায় পয়সা যা মালামা দিয়া যায় ওদিন ভরে ঘুরে না সেটা এক কাম করো নিহানো গেলে আপনি ফিরাইতেন না কালি হাতে কেউ ফিরেন না কালি হাতে কাজা তোমার দরবারে তাহিরি গজল গাই আরে বাবা রে বাবা অহজ যে কতলা মানুষ শিরিকের ফতোয়া দিবা লাগে বাড়িস বেটা যদি ভালো আজ করে এটার কোনো নাম নাই আর যদি একটা এদিক সেদিক উল্লা পাল্টা জায়গায় খালি দেখা যায় ফতুয়া ফতুয়া হেও কাফের হেও কাফের হয় হে খালি কাবার নাই দুটিও কাফের যে বেটা ভুল করছে এই একটা শয়তানি যে আনাইতুল্লাহ গাদ্দাসি এইটা কাফের কইতে 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 কেরামত আলী জনপুরীরে যে কাফের কবি আর 14 কোটি কাফের হ্যাঁ ফতুয়া যদি কেউ হয় কেউ যদি কুফরি করে তাইলে ফতুয়া দেব তার উপরে এখন তার উপরে বাদ দিয়ে তুমি এর 14 গোষ্ঠী এর বাহু এর বাপ এর দাদা এর চাচা এর নানা এর আওলাদ বংশধর লতা লোক যারা যারা আছে ও বললে তুই যে কাফের ফতুয়া দিলাইছস তুই কি মনে করস তুই ইমানদার রইছস নি তুই তো বড় কথা কইছস আপনি যাকে কাফের বলবেন হেদি যদি কাফের না হয় তাহলে তুমি নিজে কাফের কথা কন টেগরার করে টেগরা বড় শয়তান মারাত্মক শয়তান এটা ইসলামের দুশ্মন এটা সকালে হয় এক কথা বেল্লা হাল হয় এক কথা সকালে এক বেটা কিনে বেল্লা হালা হেরে সাইরা দেয় বেল্লা হালা আরেক বেটা কিনে হেরে গাভীর মনোযোগ ও যুবকের দাও এবার গরিব লোকটা ডাইকে বলে যান ওই মোহর আলী রহমতুল্লাহ দরবারের মধ্যে টাকা পয়সার দৌলতের কোনো অভাব নাই ওই জায়গার মধ্যে গিয়ে যদি চুরি করতে পারেন তাইলে আপনি বড় লোক হয়ে যাইবেন হ্যাঁ যুবক ও মুরব্বী বাবাজিরা গো এর মানে হইল ওই ব্যক্তি জানতো গোল্লা দরবার শরীফের মধ্যে যে যায় তার জীবনটারে পরিবর্তন বানায়া দেয় আল্লাহর ওলি আল্লাহু আকবার ভালো মানুষের কাছে থাকলে ভালো মানুষ হয়ে যায় খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ মানুষ হয়ে যাইবেন ঠিক না বেটি এক্সাম্পল শুনলাম আমি কই মদকুরের সঙ্গে চললে মদকুরের সঙ্গে যদি আপনি চলেন একদিন না একদিন মদ খাওয়া শিখবেন কথা ঠিক আছে নি আরো জোরে বললেন না ঠিক মধুরীর সাথে যারা চলবো এ হইব মধুর গাঞ্জুরির সাথে যারা চলবো এ হইব গাঞ্জুরিটা ট্যাবলেট কুরের সঙ্গে যারা উড়া বসা করবো বন্ধু বান্ধবরা এ হইব ট্যাবলেট কুইরা ট্যাবলেট মানে বাবা আর কি বাবা ট্যাবলেট বুঝলেন না সুদকুরের সঙ্গে যারা চলবো হে হইব সুদকুর ঘুষখোরের সঙ্গে চললে এর ঘুষের প্রশিক্ষণ শিখাইব সুদকুরের সঙ্গে চললে সুদের প্রশিক্ষণ শিখাইব মদকুরের সঙ্গে চললে মদের প্রশিক্ষণ শিখাইব আসি কি রকম মানুষ আছে কি এক দুষ্টে হয় দুষ্ট রে তুই তো আমার অনেক ভালোবাসিস আমি তোর অনেক ভালোবাসি তবে আমার তোর আর আমার মধ্যে পার্থক্য কইলে আমি মদ খাই আর তুই মদ খাস না তুই যদি আমার ভালোবাসস মন থেকে ভালোবাসস তুইলে এই জিনিসটা একটু খা তুইও খা আমিও খাই আমি এখন খাইলে যে কেমন লাগে না তুইও খা আমার পক্ষে সম্ভব না আমি তোমার সাথে তোমার দুষ্ট হিসাবে মানতে পারি বন্ধু হিসাবে মানতে পারি কিন্তু দুষ্ট এই জিনিসটা আমার হয় না সম্ভব হইতো না হ্যাঁ হস্তা কি লাগে মেডিসিনটা ঢুকাই দেয় তোরা দুষ্ট না এর একদিন 2 দিন 3 দিন ভাবছে না খাওয়াইতো চতুর্থ দিন বাতিজা হাসপাতালে খাওয়াইছ অনেক বাহুবাসী আসলে এই বন্ধুরা বেশি সুবিধা না মানে হের যারা যেরকম এটা বানাই তুই রকম নামাজি হইবা না ঠিক নেই বেনামাজি হইবা না এই জন্য ওলি আল্লাহ বানাইয়া দেয় ঠিক না যতদিন আইসে একসাথে বসে সুস্থ খাইতে খাই তুই অনুরোধ করতেছ আচ্ছা তুই যখন বারবার হয়েছে আজকে একটু খাইয়ে দেখি দূর মুহ দিয়া বুথরটা একটু ডালছে মুখ দিয়া ডাইলে সেটা পর দোস্ত রে দোস্ত ভালো দিন লাগে নে আর একটু নে
মাতালের মধ্যে কথা হইতেছে, দে আর একটু দে, এবার দিছে আর একটু ডাইলা কমো, এ আর একটু খাইছে, খাইয়া সেটা হন ভালো লাগছে, আরো দে, খাইতে খাইতে মোটামুটি লুড়ি গেছে গা, শুরু হয়েছে তার খাওয়া শিক্ষা, মদ খাওয়া শিক্ষা তার হইতেছে শুরু। মদ খাওয়া লুট কইরা মাতার তার কিন্তু সময় ঠিক থাকে না, যারা মদ খা কথা ঠিক আছে নি, মদ খায় গাড়ি রেল লাইন লাইতে গেলাম, আর জবান দিয়া যা আহতা কুহতা আছে সব বাড়িতেছে, ওয়াকাত্ত বাসায় মানুষে গালি গালাজ কথা যে রাস্তায় রাস্তায় রাত 10টা 11টার পরে জেরে যেখান থাকে ছেড়ে গালি দিতেছে যাইতেছে, অদুষ্ট আর গালি সব ওকে বাড়ি গেটে দিয়ে আসি, এর কোন মতে দুস্থ বাড়ি গেটে দিয়ে হে বাঁচছে, যদি হের বিবি আমার ফাইতে বাপ উঠাইব, কারণ কি হাইছি তো আমি হ্যাঁ ঘরে গেটে সর হয়ে গেছে ভাগ্যা, আর আমার তো তোমার তার জীবন কোনদিন কথা বলছেন, আজকে দিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, দরজা খুলছে ফরুই দেখা যায় শুধু থাল ঠিক নাই তো মাথা রয়েছে বউরে যাতা ধরছে হাম্মা বালা নি তুমি বলে কিটা লাগছে, হ্যাঁ আম্মা জায়গাটা চিনি বউ কথা কথা কেন বোঝা কথা চিনি বলে কিটা আম্মা দেখুন যা এক প্রকারে নেশা করে, নেশা কইরা উল্টা পাল্টা হয়ে যায় এরপরে বউরে আম্মা ডাকে। আরেক প্রকারের বউ আছে বোরা আব্বা ডাকে, কেন কইতাম নি, যদি কোন বোর যদি কোন হের মেজাজ খারাপ হয়, হের মেজাজ যদি একটু খারাপ হয় করা হয় তাহলে তো ব্যক্তি লাইতে গদলে সাম পাইতে এরকম অনেক ফটো আমরা হুজুরেরা দাঁড়ায় মাঝে মাঝে সাম পাইতে হুজুর আমার তো আব্বাটা খেলাইছে, আমরা বই তোমার আব্বা ডাকছে তুমি আম্মাটা হকি তো আমার হা ইডিবালা ইডাবা দুইবালা কিতা কেন আপনারা, এরপরে তার সমাধান করে দাও না, কে রে হাজার অর্থ ফিরে বিকতে পারে ধরে কি কইছে তোর বউরে মারতে কথা কম। সুতরাং যত কাজ আছে সবকিছু ছেড়ে দিতে হবে। গাভীর মনোযোগ যুবকের দল মদপানকারীদের সঙ্গে যারা ওঠা বসা করে, মদ খাওয়া শিখে, গাঞ্জুরির সঙ্গে যারা ওঠা বসা করে গাঞ্জা খাওয়া শিখে, সুদখোরের সঙ্গে যারা ওঠা বসা করে সুদ খাওয়া শিখে, ঘুষখোরের সঙ্গে যারা ওঠা বসা করে ঘুষ খাওয়া শিখে, আল্লাহর নবীর ওয়ারিসদের সঙ্গে যারা ওঠা বসা করে, আলেম ওলামাগণের সঙ্গে যারা ওঠা বসা করে তারা নামাজি ব্যক্তি হয়ে যায়। আর ওলি আল্লাহর সঙ্গে যারা ওঠা বসা করে ওলি আল্লাহর সোহবতে থাকতে পারে তারা এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। চিল্লা বলুন ঠিক না বেটে, আমার আশিকের জাকিরের মুহিব্বিন মুরব্বি বাবা হাজিরারি দরবার শরীফের আল্লাহর ওলির কাছ থেকে পেয়ে যাবেন। ও যুবকের দল, ওই গরিব মানুষটা নাইকা বলতেছেন ওই দরবারের মধ্যে টাকা পয়সার অভাব নাই, দৌলতের অভাব নাই, যান ওই দরবার শরীফের মধ্যে আপনি চলে যান, এই দরবারের ভিতরে ঢুকলে অনেক টাকার মালিক আপনি হয়ে যাবেন। হ্যাঁ যুবক বাবা, এই মুহূর্তের মধ্যে হয় ঠিক আছে নাই টাকা পয়সা নিয়েছি না নিয়ে আসবো, অসুবিধা নাই, যদি মিশা কথা হয় তোর ছবি তুলো, ঠিক নেই আল্লাহ যদি মিশা কথা এগুলো আমার ছবি তুলবো, তুমি আল্লাহ রেখে দেখ করি বলির মাধ্যমে, এর ব্যবসা ভালো না, আল্লাহ তার দোয়া করছে আর যাইতেছে কিন্তু জায়গা মতো সুবহানাল্লাহ, যাইতে 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 সামনে, হ্যাঁ যুবক দরবার শরীফের গেট দিয়ে যখন সামনের দিকে গেছে, একটু সামনের দিকে যখন হাইটা হাইটা যায়, যুবকের দল ইন্দিমেন্ট টাইমে তার মনের মধ্যে বাড়ি মারছে, কলিজার মধ্যে আঘাতের পর আঘাত আসতেছে। জীবনে কত জজ ব্যারিস্টারের বাড়ি আমি চুরি করলাম, জীবনে কত মন্ত্রীর বাড়ি আমি চুরি করলাম, এলাকার কোন ভিআইপি লোকের বাড়ি বাদ দেই নাই, আমি চুরি করি নাই, কিন্তু যেই মাত্র আমি মোল্লা দরবার শরীফের ভিতরে কদম রাখলাম, একটা কদম রাখার পরে দেখা যায়
আমার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় কদম যখন আমি রাখলাম আমার কলিজার কম্পন বাইরে গেছে, আরো একটা কদম যখন আমি রাখলাম কম্পন বাইরে গেছে। আমার জীবনে তো কোনোদিনই এরকম হয় নাই, আজকে কেন এরকম লাগতেছে? ব্যাপার কি? যুবক বাড়া সামনের দিকে যায়, কলিজার কম্পন আর কমে না। জীবনে অনেকবারই চুরি করলাম, ডাকাতি করলাম, আজকে কেন এই অবস্থা লাগতেছে? যাইতে 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 ওই সূরা বেড়ায় আর সামনের দিকে যাইতে পারে নাই, সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ একটা নবীর সাথে সামনে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে ওড়ানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে সকলে বলেন আল্লাহু আকবার। আর জবান বলে বলেন আল্লাহু আকবার। ইয়া বন্ধু, ও যুবকের দল, সূরা বেড়া নিজেরা স্থির রাখতে পারে না, বেহুশ হয়ে পড়ে গেছে গা, কারণ সাধারণ জায়গা না, ঠিক নিও একানের মধ্যে বিয়াদবি চলবে না। গাছে বাগের দরবার এক সূরা গেছিল চুরি করবার লাগিয়া, এসিল কি আপনারা জানেন? আপনারা ফিরআউনের পেট দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবের বাণী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একেবারে 40 বছর পর্যন্ত এশারের নামাজের ওযু দিয়ে উনি ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। আর আজকে দিন না এশারের নামাজের ওযু দিয়া ফজর নামাজ, এর মানি হলো উনি সারা রাত ঘুমাইছে মনে হয়। আমরা তো মিয়া ঘুমাইলি শেষ, হ্যাঁ শেষ নিয়। ফজরের সময় যদি মুয়াজ্জিন আযান দেয়, বাঙালির ঘুম ছাড়ে না, আসেনি? আছে কিনা? আযানটা দেখে লাগিয়া, আযান দেখে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খবর দে বাবা, খবর দে, দৈনিক খবর দে, কথা বলতে না, খবর দে 5 বার দে। এই আযানটা মূলত কার কথা? আযানটা মূলত কার ডাক? আল্লাহ রাব্বুল আলামিন 5টা বার আমাদেরকে ডেকে বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। ও যুবক দুনিয়ার মানুষ, ইমানদার
মুসলমান জেনে যান, আপনি যদি নামাজের জন্য যান আপনার জন্য কল্যাণ আসবে, আপনি যদি নামাজ না পড়েন আপনার জন্য কোনোদিন আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে না, আসতে পারে না। ঠিক না? এটা নামাজ আমরা চাই কি চাই না? ওলি মান না ওই সম্ভব না। গেছে বেটা বেশি বুঝেছি, কারণ সব সাধারণ জায়গা না। বলছিলাম গাউসে পাকের দরবার সুরা বেটা গভীরাতে পর বহুত বহুত গরিব থেকে বহুত মাল আইতেছে, এইখানে ফাম শের লোক যায় গভীরাত হইছে। তো ওদি তো ঘুমানা গাছে পাক ওই দিকে রিয়াজত আছে, মুরাকাবা আছে, মুসাফাদা আছে, ঠিক কিনা বেটি? সুরা বেটা বিকে সেই জায়গা যাইতে 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 হেতো বেটা বেশি ফুটছে। আর গাছে পাকে তো সুরা বেটা গিয়েছে, এটা গেছে কত সুন্দর হৃষ্ট পুষ্ট বডি লয়ে গেছে, সুন্দর বডি লয়ে গেছে, অন্ধ না হৃষ্ট পুষ্ট গিয়ে আসে। এরা যখন ঘরের ভিতরে ঢুকছে চুরি করবার লাগিয়া মেইন সেন্টারে যখন গিয়ে ঢুকছে, এখন আর সবই দেখে না, খানা হয়ে গেছে গা, বালা সব হয়ে গেছে গা, খানা একবার অন্ধ হয়ে গেছে, একবার অন্ধ। সুবহানাল্লাহ বলো। অন্ধ হয়ে গেছে, দুই চোখ দিয়ার কোনো কিছুই দেখে না। এখন হয় আমি হইতা না হইতা না, ওখান দিয়ে আমার জানবাসানি খরচ হয়ে গেছে। হেমে দাদা দেখে না, হেমে দাদা দেখে না, কিরে বালা চোখ নিলাম আমি দেখি না, অন্ত খামু বিটা দূরা যদি দেয় জীবন শেষ। ঠিক নিয়ে ওলি আল্লাহর দরবারে কোনো বাদ পারে সিটারি বন্ডামি চলবে না, চলতে পারে না। ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিসই মজুদ আছে, একটা হলো আল্লাহর রহমত, আরেকটা হলো আল্লাহর গজব। আমরা ওলি আল্লাহর দরবারে গজব নিয়ে যাওয়ার জন্য আসি নাই, আমরা ওলি আল্লাহর দরবারে আসছি রহমতের আশায়। কথা বল ঠিক না? ঘুমাইছে শেষ করলে তুমি আর বেশি সময় কষ্ট দিত না, রাত্র 2টা বেজেছে গা। ভাই ইয়া যেটা বৌমা আমি আমার যখন বালা সমস্যা গেছে, আমি বালা চোখ লই এলাম, খারাপ হয়ে গেছে গা। এখন চিন্তা করে আমার আর চুরির দরকার নাই, আমি কোনো মতিন আমার জান না বাজে এখান থেকে বাড়ি তারি হেমেদা যা হেমেদা যা হেমেদা যা হেমেদা যা কোনো হাতার রাস্তা বানা বাইরিবা ও বালা মুসিবত বলেছি রে আজকে ধরটা ফিরের মায়ের দুনিয়ার পায়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর হলো রহমতের সাগর, যদি হক্কানি ওলি হয়ে থাকে। ঠিক না বেটি? এখন ভাই রাত তো আস্তে আস্তে গভীর হয়েছে, এ চিন্তা করে আল্লাহ লাভ নাই। কোন মতের রাত্রটা জাগরা সহাল যখন হয়েছে বুগা, আমি দেখি আমার কি অবস্থা করে আমার আল্লাহ। আর মনে মনে করতেছে কিছু কিছু মানুষ মুসিবতের সময় দেখবেন ইথানল খুব চলে। হ্যাঁ যখন দেখবেন তুহার একটা আইসে কয়েকদিন একজন করোনা আইসে না, বাবা 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 রে করোনা যে আইসে ওরে বাবা বাবা রে কিতা কইতাম। আর এটা ছাড়া আর কোন চেষ্টা করবার রাস্তা না। মসজিদে মুসল্লিদের সংখ্যা জায়গা হয়েছে না, আমরা কি যাবো ও মাকুর বাবু সবাই যে মুসল্লিরা যাইবে লাগে ভালো মসজিদ আর সরকারি ভাবে নিষেধ প্রদান দিত না। এরা কোনো যাবুর সরকারি দাম দিত না, করোনা হয়ে যাবো গা। ফলে করোনা হইলে বুঝতে গেছি মসজিদের ভিত্তিকে মুড়ি দেবো তখন তারা গিয়েছে হাত দুর্বাইন্দা মুখ বয়া লাগে যেমনি নামাজ পড়ছে 1000 মসজিদ জায়গা হয়েছে না, বাহারে আরো হাত কাটায় ভরো লাগছে। ঠিক না? করোনার উপদ্রব যখন আস্তে 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 একটু শিথিল হয়ে গিয়েছে, এদের নামাজও বাদ হয়ে গিয়েছে। নামাজের শেষ, মুসিবত শেষ, নামাজের শেষ। তাইলে এটা হাকিকতের নামাজি না, এটা হচ্ছে মুসিবতের নামাজি। এইরকম নামাজির আমার প্রয়োজন না। মুসিবত হলে লাই লাই এখন আছে রাত্র গভীর হয়ে গেছে আস্তে আস্তে। খিজির আলাইহিস সালাম আইছে গাউসে পাকের দরবারে। ইয়া গাউসে পাক, জি আপনি গভীর রাত্রে আমার দরবারে কেন আসলেন? তো ইরানের কুতুব ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল মানে স্থানান্তরিত, এক জায়গা থেকে আরেক জায়গা চলে গিয়েছে। ইরানের কুতুব ইন্তেকাল করেছেন। ইরানের মধ্যে এখন একজন কুতুব দরকার। একটা শহরের ভিতরে যদি একজন কুতুব না থাকে, এই শহরটা ধ্বংস হয়ে যায়, গজব নাজিল হয়ে যায় শহরে।
ওলি আল্লাহরা হলো আসমান জমিনের কুটি নিয়া। ওলি আল্লাহরা হলো আসমান জমিনের কুটি। ওই ইরানের তো কুতুব নাই, অহন কুতুব আপনি বানাই তো লাগবো। সুবহানাল্লাহ। ও কুতুব আকারে বানানো এখন ইহানে তো উপযুক্ত কোন লোক কিন্তু আল্লাহর ওলিরা ইচ্ছে করলে অনুপযুক্তের উপযুক্ত বানাই দিতে পারে। আর ওলি আল্লাহর দরবারে কোন জিনিস গিয়া সেটা সুরে আদায় করতে নেই, তাহলে কত হয়েছে বলা চাইলে কে হপিরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনবে ঘরের তোমার, ডাইকায় আনবে ঘরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, হায় রে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর কামেল বীরের খেলা। আল্লাহু আকবার। ও গভীর রাত্রি থেকে আড়াইছে ওন হারে বানাই দিতাম রে। এই হাদেম জি হুজুর যা ওই একটা ওই আমার ঘরে সূরা ঢুকছে। কোন কিটা? হ্যাঁ আমার কাছে বাসার দরবারে সূরা ঢুকছে। কেন যা বাবা আমাকে বিক্রি দিতে পার না, বাবু ডাইস না, বাবা মারিস না, ফিডাওটা দিস না। আমি যেমন ফেমনে হুম যাও মুখ গরু গিয়া দে, দেওয়ালের সঙ্গে একটা সূরা নেমতে বই দিছে জান বাসানি লেগে রে, এর গিয়ে দুইটা লইয়া হ্যাঁ যা মারি চুরিস না, আমার দ্বারা গিয়ে লইয়া। গভীর মনোযোগ ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে গাউসে পাকের খাদেম আর দেরি করে নাই। আস্তে 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 দইরা আস্তে 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 যাইতেছেন। আবার মনে মনে চিন্তা করছেন যদি বাইকটা লাগা তে হইলে মুসিবতের মধ্যে হইরা যামগা। সূরা কয় সারা রাত বাগতে পারি নাই, আমি কোন দিক দিয়া বাইকটা যাবো, চোখে তো আমি কোনো কিছুই দেখি না। এবার আস্তে আস্তে যাইতেছেন আর গাউসে পাকের খাদেম যুবক ভাই এবার গিয়া এবার হাতটারে বালা কইরা বলছে বন্যা সাইরা সূরা বাডারে জাতা মাইরা ধরছে। যেই মাত্র জাতা দিয়া ধরছে এই মুহূর্তের মধ্যে সূরা কয় মায়া লাইছে রে, মায়া লাইছে রে, মায়া লাইছে রে, আমার জীবন শেষ। ভাই তওবা করলাম, ওয়াদা করলাম জীবনে কোনোদিন আর কোনোদিন কোন বেটার বাড়িতে চুরি করতে যাব না। আমার দয়া কইরা মুক্তি দাও, দরজাটা কইলা দাও, আমি এই দরবার থেকে বের হয়ে যেতে চাই। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার আশিকের জাকিরের মুহিব্বির মুরব্বি বাবা জিরারি যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আল্লাহর ওই আল্লাহর ওলি গাউসে পাকের খাদেম ডাইকা বলে তোরে আমি হিসাব ছাড়বার লাগিয়া ধরছি না, আমার গাউসে পাকের দরবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি ধরেছি। কই সাইরাতে গাউসে পাকের দরবার নেই আমার আস্থা রাখতো না ওনার মই মুরিদানরা, আমার বাইরাই ফালাইব পাবলিকের মারি দুনিয়ার বাইরে এই মুরিদানরা আবেগে আমারে মারতই থাকবো, মারতই থাকবো। আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক অপরাধ করেছি, গাউসে পাকের দরবারের মধ্যে চুরি করতে আসছি। এবার ডাইকা বলে না, আমার গাউসে পাক বলেছে নিয়ে যাওয়ার জন্য সর। দইরা দইরা আস্তে কইরা গাউসে পাকের দরবারের মধ্যে নিয়ে বসাইছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বইটা বই আমি বই বাজার আনছি মাংস। বাবু বাজার তুমি তো আমার দরবারের মধ্যে আসছো চুরি করে কিছু নেওয়ার জন্য, জীবন নিতাম না। চুরি হতাম হয়েছি বাবা, চুরি হতাম হয়েছি, আর জীবনে চুরি দরকার নাই। আমার জীবন ভিক্ষা দিন, আমার মাফ করে দিন, তোবা করলাম এখান থেকে আর জীবনে কোনোদিন চুরি করবো না। না বাবা তুমি তো কিছু না কিছু নেওয়ার জন্য আইছো, তোমার আমি এমনি ছেড়ে দিতাম না। বাবা রূপ হয় না, বাবার যতই কইতেছো তোমার তো আমি এমনি ছেড়ে দিতাম না। আজকে দিব জীবনে যেটা খাইছি না, জীবনের ফাঁস ধরা খাইছি আর জীবনের ফাঁস খামোহন বাস একটা বাস। জীবনে কোনোদিন চুরি করবো না, আপনার মাফ করে দিন। কিন্তু মাফ করবার লাগে কিন্তু তোমার আনছি কান্দিস না, আমার দিকে তাকা, তুমি আমার চেহারার দিকে তাকাও।
আমার চোখের দিকে তুমি তাকাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি আমার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলো। এই মুহূর্তে গাউসে পাক সামুক নিনা সামু ই সেরা লই আমি চাইতাম কেমনে গাউসে পাকের সেরার দিকে। আমি একটা সূরা বেড়া নিজের এখন ছোট মনে হচ্ছে। আল্লাহু আকবার বলো। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক যখন বললেন আমার দিকে তাকাও, যা করে কোথায় দেখি ওনার চেহারার দিকে তাকাই। আমার গাউসে পাকের চেহারার দিকে তাকাইলেন। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার গাউসে পাকের চেহারার দিকে যেই মাত্র তাকাইলেন, ওই যে আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার নবী বলতেছেন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু কারণ ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরে ওলি আল্লাহ সব কিছুই দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু 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 বলেন, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ওয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 কোন মাকামে হি আল্লাহ, দোনো জাহান মে হি আল্লাহ, কোন মাকামে হি আল্লাহ, দোনো জাহান মে হি আল্লাহ, কোন মাকামে হি আল্লাহ, দোনো জাহান মে হি আল্লাহ, কোন মাকামে হি আল্লাহ, दोनों जहां में ही अल्लाह, जिस्मों में जामी ही अल्लाह, जिस्मों में जामी ही अल्लाह, एक ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 बोलन अल्लाह 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 अल्लाह। गायल हो में बड़ियों का हुज़ूर अब्दुल कादिर जिलानी का, गायल हो में बड़ियों का ख्वाजा ये अजमेरी का, गायल हो में बड़ियों का हुज़ूर अब्दुल कादिर जिलानी का, गायल हो में बड़ियों का ख्वाजा ये अजमेरी का। मेहनत ये हम जब दिन से, मेहनत ये हम जब दिन से कहना आला हजरत का। अल्लाह 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 ला इलाहा बोल ला इलाहा बोल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 बोलो अल्लाह सिल्ले से बोलो अल्लाह अल्लाह और ज़बान बोलो अल्लाहु अकबर। बंदे ओ যুবকের দল, এবার আমার গাল সে বাগদাই কে বলে আমার চোখের দিকে তুমি তাকাও। ও যুবক ভাইরা গো, ইন্দিমেন্ট
টাইমে এই সূরা বেড়া আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা পুর চেহারার দিকে তাকাইলেন, আমার গাউসে বাগের সতির দিক দিয়ে একটা নজর কইরা দিলেন, আমার গাউসে বাগের চেহারার দিকে যখন একটা নজর করে দিলেন রে বাবা, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে বাগের চেহারার মধ্যে, আমার গাউসে বাগের চোখের মধ্যে ওনার নজরটা পড়তে দেরি হইছে। উনি ডাইকা বলেন আমি প্রথম আসমান দেখি, উনি বলেন আমি দ্বিতীয় আসমান দেখি, উনি বলেন আমি তৃতীয় আসমান দেখি, উনি বলেন চতুর্থ ষষ্ঠ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান তাইকা নিয়ে শুরু কইরা 7 আসমানের ভিতরে কোন জায়গায় কি আছে আমি সূরা বেড়াই সব কিছুই দেখি। আমি সব কিছুই দেখতেছি। যুবকের দল সূরা বেড়ায় দিনাসির অন্ধ হবো, আমি গোপন বিষয়ে দেখি, ছায়াও দেখি, চোখ বুঝাও দেখি, এখন ছায়াও দেখি। সুবহানাল্লাহ। চুরি করার জন্য গেছিল, অন্ধ হয়ে গেছে। যখন কাছে নিয়ে আসছে আমার দিকে তাকা, একটা নজরে বেলায়েতের 10 নম্বর ক্লাস হইছে, কুতুবের ক্লাস, একটা নজরে 10 নম্বর ক্লাসে বসে দিছে। এই জন্য উনি 7 আসমান দেখে চোখ বুঝা, 7 জমিন দেখুন চোখ বুঝা, আর আমরা ছায়াও দেখি। পর্দার ওই পাশে কি আছে আমি জানতাম না, খবর নেই আমার, কিন্তু আল্লাহর একটা জায়গার মধ্যে মোরাকাবার মধ্যে বসে কোন জায়গা কি আছে সব বলে দিতে পারে। ক্ষমতা দিছে কেনা, আর যেরকম দিছে কেনা। আমরা কোন অ্যালার্জি রোগ আছে না, তাহলে বাবা যারা আছে এরা তার বই আসিল এইটারে বালা করে যদি কোরআন হাদিস অ্যালার্জি হিসেবে ট্যাবলেট হিসেবে খাওয়াই দেখা হতো না। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। সত্তর মোহর মানুষ, এজন্য এরা হেদায়েতের রাস্তা দেখাইলে কাজ হবে না, ঠিক না? তাইলে হেদায়েতের মালিক কেডা? আল্লাহ। এই সূরা বেড়ারা হারু ছিলা ওলি হইছে, এই সূরা বেড়া হারু ছিলা তুই বসে নসবাগর ছিলা। এজন্য বললেন না দরকার লাভ আছে কিনা না, যেমন হোক এভাবে হোক আর লাভ কিছু না। এজন্য আমরা সব সামনে যেই নজরে চোরকে তুমি দিলা কত বানায়া, সেই নজরে করো দয়া ও দয়াল গাউসিয়া, সকলের দাও গো তুমি তোমার সেই নজর কাহিনী বাবা, তোমার সেই নজর কাহিনী, তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। সিল্লাহ বলুন আল্লাহু আকবার। এখান থেকে গাউসে বাগের দরবারের মধ্যে গিয়ে সেরা বেড়া কুতুব হয়ে গেছে, আর বেউসাদ করেছি মনে আছে নি? হ্যাঁ, বেউসাদ করেছি। গরুটা দরবার শরীফের ফিরের দরবারে গিয়া এ যুবক ভাই সামনের দিকে আর যাইতে পারে নাই। আল্লাহর ওলির দরবার, গোলদা দরবার শরীফের মহারানী রহমাতুল্লাহের দরবারের মধ্যে গিয়া গো উনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর ওলি মহারানী রহমাতুল্লাহ ওনার কাছে আসছেন, আয়েশা দেখে লাশের মতো পইরা রইছে, পানি সিলা দিছে। এই মুহূর্তের মধ্যে সূরা বেড়া ঘুম থেকে বোঝা যায় উঠতে গেছে গা, বেহুশের জিন্দি শেষ হয়ে গেছে গা। হুশ যখন ফিরে এসেছে এবার ডাইকা বলে, হে অমুক, হে আল্লাহর বান্দা, তুমি কেন এখানে বেহুশ হয়ে পইরা রইলা? বলো হুজুর জানি না, আমি আসছিলাম চুরি করার নিয়তে, চুরি করার জন্য আমি দরবারের মধ্যে ঢুকছিলাম, কিন্তু যেই মাত্র দরবারের গেটের ভিতরে ঢুকছি, যতই সামনের দিকে হাত বাড়াই, যতই সামনের দিকে আমি পা বাড়াই, ততই আমার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আমি যতই সামনের দিকে আসলাম আর নিজের স্থির রাখতে পারি নাই, হঠাৎ করে আমি বেহুশ হয়ে পইরা গেছি। এরপরে আমি আর কোনো কিছুই কইতে পারি না। এখন বুঝতে পারলাম এই দরবারের বড় পীর আপনি। ও হুজুর, আমি অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমার নিয়ত ছিল চুরি করার জন্য, আমি আর চুরি করতে চাই না। এই মুহূর্তে আমারে আপনি মাফ কইরা দিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার।
আল্লাহর ওলিরা তো কমার সাগর, আল্লাহর তো রহমতের সাগর। ও যুবকের দূর, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক, এই মুহূর্তের মধ্যে মোহর আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে মাফ কইরা দিলেন। এবার ডাইকা বলে, হুজুর আমি আর এই জিন্দেগি চাই না, আমি এমন একটা জিন্দেগি চাই যেই জীবন তালাশ করলে আমার আল্লাহকে পাওয়া যায়, যেই জীবন তালাশ করলে আমার নবীকে পাওয়া যায়, যেই জীবন গঠন করলে জাহান্নামের কালো আগুন থেকে বাঁচা যায়, যেই জীবন গঠন করলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া যায়, এই জীবন আমি চাই। এবার ওনাকে ওজিফা শিখাইয়া দিলেন, ওনার হাতে বায়াত করাইলেন, ওনার দরবারে কিছুদিন রাখলেন, ইলমে তাসাউফের জ্ঞান দিলেন। যখন ওজিফা দিলেন, ইলমে তাসাউফের জ্ঞান দিলেন, শেষ পর্যন্ত ওই ব্যক্তিটা একজন সুরের দায়িকা বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার। জিরো থেকে হিরো হয়ে গেছে, আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। গাউসে বাগের দরবারের মধ্যে গিয়া সূরা বেড়ায় ওলি হয়ে গেছে, কুতুব হয়ে গেছে। আর মোহর আলী রহমাতুল্লাহ দরবারের মধ্যে গিয়া সূরা বেড়ায় এবার আল্লাহর ওলি হয়ে গেছে। তাইলে যাদের কাছে গেলে একটা সাধারণ বান্দা অসাধারণ বান্দা হয়ে যায়, ওই ওলির কাছে আমাদের যাওয়ার দরকার আছে কিনা নাই? আরে জবান গুলো বড় দরকার আছে কিনা নাই? তাইলে ওই ওলি আল্লাহর প্রেমে পইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পইরা, ঘুমটাকে হারাম কইরা রাত গভীর হয়ে গেছে, একটু ইসমে জাতের জিকির পড়েন মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জোরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, আমার লিবাদ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ। আর চেনো আমরা কি জিকির করতে না? আমার বলে কিছু আমার কতটা কেমন লাগছে, আমি কি সিলে বেমরে আর কোন দিয়ে জিকির করতাম। আপনারা আল্লাহর জিকির করবেন, আপনারা সব আমার তো ঠিক আছে, আপনারা বলি না কেন করবেন নি? ফললে আমি জিকির করো, আর যদি দেখি একটা তো বান্ধব আমার জিকির হোক সর্ব, কারণ আমার আইসি মধ্যে জিকির দাও, জিকির আমার জিকির দাও বলে, আমি এখন জিকির গেলে বল কমিটি লোক বল, আমরা তো বলছি আমি জিকির করতাম, পাবলিকে জিকির করো না, আমি কেন করতাম? সর্বনি উভয় পারো, সর্বনি মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, আমার লিবাদ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে, আমার লিবাদ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ। I'm
গো